দীর্ঘ ৪ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। আগামী ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার একটি ভয়েস মেসেজের মাধ্যমে জান্তা মুখপাত্র জাও মিনতুন জানান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এই লক্ষ্য পূরণের অংশ হিসেবে জরুরি অবস্থা তুলে নেওয়া হলো। ৬ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন পরিচালনার জন্য দেশটির সরকার ১১ সদস্যের একটি কমিশন গঠন করেছে। কমিশনের নেতৃত্বে থাকছেন জান্তা প্রধান ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক মিন অং লাইং। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর যে ডিক্রির জোরে সেনাবাহিনী ক্ষমতায় বসে, সেটি বাতিল করা হয়েছে। এরই মধ্যে বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন দেশটির সরকার। তবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন জান্তা প্রধান জেনারেল মিন অং লাইং। আগামী ডিসেম্বরের মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। তার আগে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর করা হয়। জান্তা সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও পশ্চিমা বিভিন্ন দেশ এই নির্বাচনকে সেনা জেনারেলদের অবস্থান পাকাপোক্ত করার প্রহসন হিসেবেই দেখছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। সামরিক অভ্যুত্থানে দেশটিতে বহুমুখী গৃহযুদ্ধ শুরু হয়, যার কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি হয়। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।